হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 এর ইউনিট 3 এর 2 নম্বর চ্যাপ্টার শুরু করছি। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফেন্সিবিলিটি, সন্ততা এবং অন্তর্কলনযোগ্য। আজকে আমরা বেসিক্যালি কন্টিনিউটি বা সন্ততা এটা নিয়ে আলোচনা করব। এটা করতে গেলে আগে লিমিট চ্যাপ্টারটা ভালো মতো ক্লিয়ার করতে হবে। আমরা লিমিট শিখে এসেছি কি করে একটা অপেক্ষকের লিমিটিং ভ্যালুটা মানে মানটা নির্ণয় করতে হয়। আমরা এখানে আজকে দেখব যে লিমিট x টেন্ডস টু a f of x। f of x হচ্ছে x এর একটা এক মান বিশিষ্ট অপেক্ষক এবং x a সবগুলোই রিয়েল নাম্বার। আমরা দেখব লিমিট x টেন্ডস টু a f of x এর অস্তিত্ব আছে, এই কথাটার মানে কি? এর অস্তিত্ব আছে এই কথাটার মানে কি? এই কথাটার মানে জানতে গেলে আমাদের লিমিটের একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যে আমরা দেখেছিলাম x যদি রিয়েল নাম্বার হয় তাহলে এটা তিনটা কন্ডিশন হোল্ড করে। এক নাম্বার হয় x টা লেস দেন 0 হবে, দুই নাম্বার x টা হয় গ্রেটার দেন 0 হবে, আর তিন নাম্বার x টা ইকুয়াল টু 0 হবে। এর বাইরে আর কোনো কিছু হতে পারে না। একই রকম ভাবে কেন হতে পারে না এটাও আমরা দেখেছিলাম যে এই যদি রিয়েল নাম্বার হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখানে যে কোনো একটা যদি x নিই তাহলে x এর মানটা যদি আমরা বিচার করি এখানে 0, এদিকে সমস্ত ধনাত্মক মানগুলো, এদিকে ঋণাত্মক, তাহলে x যদি এখানে নিই, x যদি এখানে নিই, অথবা x যদি এখানে নিই, এখানে যদি x টা নিতাম তাহলে x টা 0 থেকে বড় হতো, এখানে x টা নিলে x টা 0 থেকে ছোট হতো, আর এইখানে যদি x টা নিতাম তাহলে x এর মানটা 0 হতো। একই রকম ভাবে আমরা যদি দুটো রিয়েল নাম্বার নিই, একটা x একটা a বিলংস টু r, তার মানে হয় এই দুটোর মধ্যে কি কন্ডিশন হোল্ড করবে, হয় x টা a থেকে বড় হবে, দুই নাম্বার x টা a থেকে ছোট হবে, তিন নাম্বার x টা ইকুয়াল টু a হবে। এর বাইরে আর কোনো কিছু হতে পারে না। কেননা এখানে যে কোনো জায়গায় একটা x একটা a যদি নিই তাহলে হয় x টা a থেকে বড়, x টা a থেকে ছোট, অথবা x টা এর সমান। এবার আমরা দেখেছিলাম যে x টেন্ডস টু a, এই কথাটার মানে কি দেখেছিলাম? x টেন্ডস টু a কথাটার মানে ছিল x নট ইকুয়াল টু a, x টা a হতে পারে না। তার মানে x যদি টেন্ডস টু a, x টা অ্যাপ্রোচ করছে a এর খুব কাছাকাছি কিন্তু এক্স্যাক্টলি a নয়। তার মানে x টা হয় a থেকে বড় হবে অথবা x টা a থেকে ছোট হবে, যেহেতু এই কন্ডিশনটা হোল্ড হচ্ছে না। তাহলে x টেন্ডস টু a তার মানেই হচ্ছে x নট ইকুয়াল টু a, আর x নট ইকুয়াল টু a এটা মানেই হচ্ছে দুটো কেস, হয় x টা গ্রেটার দেন a অথবা x টা লেস দেন a। এই দুটো আমাদের ভালো করে জানতে হবে। এবার চলে আসছে লিমিট x টেন্ডস টু a f of x এর অস্তিত্ব আছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই যে x টা অ্যাপ্রোচ টু a, এর কাছাকাছি অ্যাপ্রোচ করছে, তাহলে এই লিমিটটাকে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে। x টেন্ডস টু a মানে x নট ইকুয়াল টু a, x নট ইকুয়াল টু a মানে আমরা দেখলাম হয় x টা a থেকে বড় অথবা x টা a থেকে ছোট। তাহলে আমরা এই লিমিটটাকে যখন লিমিট x টেন্ডস টু a, এই কথাটা মানেই হচ্ছে দুই রকম ভাবে এটাকে ভাঙবো। যে একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a নেগেটিভ f of x, a নেগেটিভ f of x এই কথাটার মিনিংটা কি? a নেগেটিভ মানে হচ্ছে এই যে আমাদের রিয়েল নাম্বার লাইন, এখানে যদি কোথাও একটা রিয়েল নাম্বার a হয় তাহলে x টা টেন্ডস করছে a নেগেটিভ, a হতে পারে না, এর যত কাছাকাছি যাওয়া যায়, আর নেগেটিভ মানে হচ্ছে a থেকে সামান্যতম ছোট, তাহলে ঠিক এই জায়গাটাতে যত কাছাকাছি যাওয়া যায় এদিক থেকে। একই রকম ভাবে এটা দেখবো লিমিট, আরেকটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x, a পজিটিভ মানে a থেকে সামান্যতম বড়, তাহলে এখানে a হলে এর ডান দিকে বড় মান হয়, এর বাঁ দিকে ছোট মান হয়, তাহলে ঠিক এই জায়গাগুলোতে এদিক থেকে আসবো, এটা হবে a পজিটিভ, এই জায়গাটাতে হবে a নেগেটিভ, এই জায়গাটাতে হবে a পজিটিভ। যদি
লিমিট এক্সটেন্ডস টু এ নেগেটিভ এফ অফ এক্স আর লিমিট এক্সটেন্ডস টু এ পজিটিভ এফ অফ এক্স, এই দুইটারই একটি নির্দিষ্ট সসীম মান পাওয়া যায় এবং সেই মান দুটো, এটার একটা মান এটার একটা মান, এই মান দুটো যদি সমান সমান হয়ে যায়, এই লিমিটিং ভ্যালু যদি সমান সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব আছে। যদি এটারও মান পাওয়া যায়, এটারও মান পাওয়া যায় এবং মান দুটো সমান না হয়, যদি মান দুটো সমান না হয়, তাহলে আমরা কখনোই বলতে পারবো না ওই পয়েন্টে অপেক্ষকটার অস্তিত্ব, লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে। যদি মানটা বের হয় এবং মান দুটো যদি সমান হয়, তাহলে আমরা বলবো ওই পয়েন্টে অপেক্ষকের অস্তিত্ব আছে। একই রকম ভাবে এটাকে আমরা বলেছিলাম লেফট হ্যান্ড লিমিট, আর এটাকে আমরা নামকরণ করেছিলাম রাইট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটাই যদি সমান হয়ে যায়, তাহলে বলবো লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব আছে। এটা আমাদের ভালো মতো জানতে হবে আগে। এবার আমরা দেখছি যে এফ অফ এক্স একটা এক্স এর এক মান বিশিষ্ট অপেক্ষক। এই অপেক্ষকের x ইকুয়াল টু a একটা বিন্দু, কোন বিন্দু? এই অপেক্ষকটার সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটি বিন্দু হচ্ছে a। সংজ্ঞার অঞ্চল মানে বলতে কি বোঝাচ্ছে, f যদি একটা ম্যাপিং হয় বা অপেক্ষক হয়, সেটা a থেকে যদি b হয়, তাই এই এটাকে বলা হয় f এর সংজ্ঞার অঞ্চল বা ডোমেইন, আর বিটাকে বলা হয় কোডোমেইন। আমরা বলছি এই x ইকুয়াল টু a এই ডোমেইনের কোথাও একটা পয়েন্ট, বলছে f অফ x একটা অপেক্ষক, x ইকুয়াল টু a হচ্ছে এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটি বিন্দু। এই বিন্দুতে অপেক্ষকটা সংজ্ঞাত। এই কথাটার মানে কি আগে জানতে হবে। x ইকুয়াল টু a f অফ x টা সংজ্ঞাত বলতে, f অফ x যদি সাপোজ একটা অপেক্ষক যেকোনো দেওয়া থাকে 2x স্কয়ার প্লাস x মাইনাস 1 এভাবে, তাহলে x ইকুয়াল টু a তে f অফ x টা সংজ্ঞাত কথাটার মানে এই x এর মান a এই অপেক্ষকে বসিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে যদি বসিয়ে দিই, এদিকে হয়ে যাবে f অফ a সমান সমান 2a স্কয়ার প্লাস a মাইনাস 1। এই টোটাল ভ্যালুটা, এই মানটা, এই ভ্যালুটা যদি ফাইনাইট হয়ে যায়, যদি ফাইনাইট হয়ে যায় মানে সসীম হয়ে যায়, তাহলে বলবো f অফ a সংজ্ঞাত। আমাদের জানতে হবে কন্টিনিউয়াস বা সন্ততার সংজ্ঞা যখন যাব, তখন আমাদের জানতে হবে f অফ a সংজ্ঞাত আর লিমিটিং ভ্যালু কিভাবে এর অস্তিত্ব আছে, লিমিটিং ভ্যালু এই দুটো আমাদের ভালো মতো ক্লিয়ার করতে হবে। তাহলে কোনো একটা অপেক্ষকের একটা পয়েন্টের সংজ্ঞাত বলতে কি বোঝায়, ওই পয়েন্টটা মান বার করব, সেই মানটা যদি ফাইনাইট মান বের হয়, সসীম মান বের হয়, তাহলে তখন বলবো ওই পয়েন্টে অপেক্ষকটা সংজ্ঞাত। এতটুকু জানতে হবে। এবার চলে আসছি ডেফিনেশন অফ কন্টিনিউটি। সন্ততার সংজ্ঞা বলতে কি বুঝি আমরা, সন্ততা কাকে বলে, যেটা এক কথায় কি বলছে, f অফ x হচ্ছে x এর একটা একমান বিশিষ্ট অপেক্ষক এবং x ইকুয়াল টু a একটা হচ্ছে এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটি বিন্দু। একটু আগে বললাম x ইকুয়াল টু a তে এই f অফ x অপেক্ষকটাকে আমরা সন্তত বলবো, সন্তত বা কন্টিনিউয়াস ফাংশন। সন্তত অপেক্ষক বা কন্টিনিউয়াস ফাংশন বলতে কি বোঝায়, বলছে f অফ x একটা x এর একমান বিশিষ্ট অপেক্ষক, x ইকুয়াল টু a f অফ x এর সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটি বিন্দু। তাহলে x ইকুয়াল টু a তে f অফ x সন্তত, তার মানে কি, তার মানে হচ্ছে এক নাম্বার f অফ a সংজ্ঞাত। f অফ a সংজ্ঞাত হয়, কথাটার মানে একটু আগে বললাম f অফ a সংজ্ঞাত মানে কি, f অফ a সংজ্ঞাত, সংজ্ঞাত কথাটার মানে হচ্ছে x ইকুয়াল টু a তে, অর্থাৎ x ইকুয়াল টু a তে এই a বিন্দুতে f অফ x, x ইকুয়াল টু a তে f অফ x এর কি থাকবে, একটি নির্দিষ্ট সসীম মান থাকবে। দুই নাম্বার লিমিট এক্সটেন্ডস টু a f অফ x এর অস্তিত্ব থাকবে।
বা অস্তিত্ব হয়, যদি হয় লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স এর অস্তিত্ব হয়, তাহলে কি দেখলাম এফ অফ এ সংজ্ঞাত হয়, লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব হয়। আচ্ছা, লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব তার মানে একটু আগে দেখেছিলাম আমরা এটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছিলাম, একটা লিমিট যেই পয়েন্টে বলবে তার একটা লেফট লিমিট একটা রাইট লিমিট, লিমিট এক্সটেন্স টু এ নেগেটিভ এফ অফ এক্স, আর এটা দেখবো লিমিট এক্সটেন্স টু এ পজিটিভ এফ অফ এক্স। এইভাবে এটার অস্তিত্ব যেহেতু হয় তার মানে এই দুটো কি হবে, নির্দিষ্ট সসীম মান পাওয়া যাবে এবং সেই মান দুটো সমান সমান হয়ে যাবে। 3 নাম্বার, যদি এই যে লিমিটের অস্তিত্ব হয়েছিল তার মানে কি এটার একটা নির্দিষ্ট সসীম মান পাওয়া গেছিল, সেই মানটা আর এফ অফ এ সংজ্ঞাত হয় মানে এর একটা ভ্যালু পাওয়া গেছিল, এইটাকে আমরা সবসময় বলি ডাইরেক্ট ভ্যালু এট দা পয়েন্ট x ইকুয়াল টু a। x ইকুয়াল টু a তে f অফ x অপেক্ষকটার যেটা ডাইরেক্ট মান বের হবে সেটা, আর এই যে লিমিটিং ক্যালকুলেশন করে একটা মান পাওয়া গেছিল সেই মানটা, এই দুইটা মান যদি সমান হয়ে যায় দ্যাট মিন্স লিমিট এক্সটেন্স টু a f of x ইকুয়াল টু f of a। এই যে তিনটা কন্ডিশন এটা যদি হয়, এই তিনটা কন্ডিশন যদি হোল্ড করে তাহলে বলতে পারবো x ইকুয়াল টু a বিন্দুতে f of x অপেক্ষকটি সন্তত। আর যদি এদের মধ্যে একটা কন্ডিশন হোল্ড না করে তাহলে বলবো f of x অপেক্ষকটা x ইকুয়াল টু a বিন্দুতে অসন্তত বা ডিসকন্টিনিউয়াস। যদি f of x অপেক্ষকটি সন্তত হয়ে যায় x ইকুয়াল টু a তে, তাহলে x ইকুয়াল টু a যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হবে সন্তত বিন্দু, সন্তত বিন্দু আর বা কন্টিনিউয়াস পয়েন্ট। একই রকম ভাবে f of x অপেক্ষকটি যদি x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত না হয় তাহলে বললাম তাকে বলা হবে অসন্তত বা ডিসকন্টিনিউয়াস, এবং তার করেসপন্ডিং যে পয়েন্টটা যার জন্য ডিসকন্টিনিউয়াস হলো সেটাকে বলা হবে অসন্তত বিন্দু বা ডিসকন্টিনিউটি পয়েন্ট। তাহলে আমরা দেখলাম এখানে একটা অপেক্ষক সন্তত বলতে কি বোঝায়, সন্তত বলতে তার অপেক্ষকটির ওই পয়েন্টটাতে যে পয়েন্টটাতে বলবে তার ডাইরেক্ট ভ্যালু আর তার লিমিটিং ভ্যালু বার করব, সেটা যদি সমান হয়ে যায় তাহলে বলবো অপেক্ষকটা সন্তত, আর যদি সমান না হয় তাহলে বলবো অপেক্ষকটা অসন্তত। এবার আমরা 2 নাম্বারটাতে চলে আসছি। এখানে দেখলাম লিমিট এক্সটেন্স টু a নেগেটিভ f of x ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু a পজিটিভ f of x। a নেগেটিভ যেটা সেটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আমরা পড়েছিলাম LHL লেফট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হয় RHL রাইট হ্যান্ড লিমিট। এবার এই লেফট হ্যান্ড লিমিট যেটা সেটাকে বিভিন্ন নোটেশন দ্বারা লেখা হয়, কিরকম আমরা দেখেছিলাম যেহেতু এটা a নেগেটিভ আর a পজিটিভ, a নেগেটিভ মানে হচ্ছে a থেকে সামান্যতম ছোট আর a পজিটিভ মানে হচ্ছে a থেকে সামান্যতম বড়। এটাকে আমরা আরেকটা নোটেশন দ্বারা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a প্লাস 0 f of x, আর সরি a মাইনাস 0 f of x। একই রকম ভাবে এটাকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু a প্লাস 0 f of x। তার মানে a প্লাস 0 মানে আলটিমেট তো এই, কিন্তু a প্লাস 0 দ্বারা বোঝাতে যাচ্ছে a থেকে সামান্যতম বড়, আর a মাইনাস 0 দ্বারা বোঝাতে যাচ্ছে a থেকে সামান্যতম ছোট। এটাকে আরেকটা নোটেশন দ্বারা লেখা হয় f of a মাইনাস 0 এইভাবে, আর এটাকে লেখা হয় f of a প্লাস 0। এটা মানেই হচ্ছে এই লিমিটটা, আর f of a মাইনাস 0 মানেই হচ্ছে এই লিমিটটা। ওকে, এবার আমরা চলে আসছি f of x দেখলাম একটা পয়েন্টে সন্তত। এবার দেখব আমরা একটা ইন্টারভাল বা বিস্তার, মুক্ত বিস্তার বদ্ধ বিস্তার। আমরা মুক্ত বিস্তার সম্বন্ধে জানি ফার্স্ট ব্র্যাকেটে a, b কথাটার মানে হচ্ছে সেই সমস্ত x এর কালেকশন গুলো যারা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা থেকে আসবে, যেটা a লেস দ্যান x লেস দ্যান b এই হবে, a হতে পারে না b হতে পারে না, অথচ a থেকে b এর ভিতরে অবস্থিত সমস্ত পয়েন্টস বা বিন্দু হতে পারে। একই রকম ভাবে থার্ড ব্র্যাকেটে a, b এটা দ্বারা কি বোঝা যাচ্ছে সেই সমস্ত x belongs to R such that
a less than equal to x less than equal to b, মানে a ও হবে b ও হবে এবং a এবং b এর ভিতরে অবস্থিত সমস্ত পয়েন্টস গুলোই হবে। এবার হচ্ছে কথা f(x) অপেক্ষকটা এই মুক্ত বিস্তারে যদি সন্তত বলতে চাই, তার মানে a থেকে b এর ভিতরে অবস্থিত যতগুলো বিন্দু বা পয়েন্টস আছে সমস্ত পয়েন্টস গুলোতে যদি সে সন্তত হয়, a থেকে b এর ভিতরে অবস্থিত সমস্ত পয়েন্টস a এবং b বাদ দিয়ে, তাহলে f(x) অপেক্ষকটাকে মুক্ত বিস্তার বা ওপেন ইন্টারভাল a, b তে সন্তত বলা হবে। একই রকম ভাবে থার্ড ব্র্যাকেটে ab মানে a এবং b পয়েন্ট দুটো আছে, ওর মধ্যে তার সমস্ত পয়েন্টস গুলোতে a, b এবং a থেকে b এর ভিতরে অবস্থিত যতগুলো পয়েন্টস আছে প্রত্যেকটা পয়েন্টে যদি অপেক্ষকটা সন্তত হয়ে যায়, তাহলে তখন বলতে পারবো f(x) অপেক্ষকটি পুরো ক্লোজড ইন্টারভালে সন্তত। এমন যদি একটা পয়েন্ট পাওয়া যায় যার জন্য সেটা সন্তত হচ্ছে না, তাহলে সে আলটিমেট পুরো ফাইনাল রেজাল্টটা অসন্তততে পৌঁছে দিবে। যদি একটা কোনো মুক্ত বিস্তারের মধ্যে একটা কোনো পয়েন্ট পাওয়া যায় অথবা ক্লোজ ইন্টারভালের একটা এমন পয়েন্ট পাওয়া গেল যেখানে f(x) অপেক্ষকটি সন্তত নয়, তাহলে আলটিমেট বলবো f(x) অপেক্ষকটি পুরো বিস্তারটার মধ্যে অসন্তত। ক্লিয়ার? এবার আমরা বলছিলাম f(x) অপেক্ষকটা x a তে যদি সন্তত হয়ে যায়, তাহলে এই যে x a বিন্দুটা তাকে বলা হয়েছিল সন্তত বিন্দু। একই রকম ভাবে f(x) অপেক্ষকটি যদি x a তে অসন্তত হয়ে যায়, তাহলে তার সাপেক্ষে x a বিন্দুটাকে বলা হবে অসন্তত বিন্দু। এবার আমরা চলে আসছি কয়েকটা উপপাদ্য। তোমরা দেখবে তোমাদের বইয়ে definition of continuity সন্ততার সংজ্ঞা দেওয়া আছে 2.3 আর্টিকেলে, 2.3 নাম্বার আর্টিকেল। ওই আর্টিকেলে দেখবে ওখানে পুরো ডিটেইলসে সবকিছু দেওয়া আছে। একটু বই পড়বে, বই পড়লে কনসেপ্ট ক্লিয়ার হবে। অনলাইনের মাধ্যমে তো সবকিছু ডিটেইলসে বলা সম্ভব না, কারণ একটু ডিটেইলসে বলতে গেলেই ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। সেই জন্য যেটুকু মেন পয়েন্ট বা মেন থিম সেটুকু আমি বলে দিচ্ছি, তোমরা একটু বইটা ফলো করবে। এবার চলে আসছি কয়েকটি উপপাদ্য বলে তোমাদের দেওয়া আছে 2.5 নাম্বার আর্টিকেলে। 2.5 আর্টিকেলে দেখো এবার বলছে 1 নাম্বার উপপাদ্য নাম্বার 1, ওখানে দেখো কি বলছে, দুটো অপেক্ষক দিয়ে এবার কাজ করছে। আমরা দেখলাম সন্তত অসন্তত কি জিনিস। এবার বলছে দুটো অপেক্ষক, f(x) একটা অপেক্ষক, g(x) আরেকটা অপেক্ষক। এবার এই অপেক্ষক দুটো দেওয়া আছে x এর এক মান বিশিষ্ট অপেক্ষক। বলছে f(x) g(x) দুটাই x a এই বিন্দুটাতে এই দুটো অপেক্ষকই সন্তত। f(x) g(x) দুটো অপেক্ষক দেওয়া আছে x a বিন্দুতে সন্তত। এবার তাহলে বলছে এক নাম্বার যদি এই দুটোকে যোগ করে দিই f(x) + g(x), তাহলেও সেটা কি হয়ে যাবে, সন্তত হয়ে যাবে x a তে। 2 নাম্বার f(x) - g(x) যদি বিয়োগ করে দিই তাহলেও সেটা সন্তত হয়ে যাবে x a তে। 3 নাম্বার f(x) * g(x) যদি গুণফল করি, যেহেতু দুটাই x a তে সন্তত, এটা মাইন্ডেড, তাহলে f(x) * g(x) গুণফলটাও সন্তত হয়ে যাবে। 4 নাম্বার f(x) / g(x) এটাও সন্তত হয়ে যাবে x a তে। তবে এইখানে একটা কন্ডিশন আছে, কি আমাদের সন্তত দেখেছিলাম তার লিমিটিং ভ্যালু তার ডাইরেক্ট ভ্যালুর সাথে সমান হতে হয়েছিল। এখানে দেখো ডাইরেক্ট ভ্যালুটা g(x) এর ডাইরেক্ট ভ্যালু g(x) যে অপেক্ষকটা ছিল তার ডাইরেক্ট ভ্যালু x a তে কত হবে, g(a). তাহলে এই g(a) ভ্যালুটা যাতে নট ইকুয়াল টু 0 হয়, কারণ এটা যদি 0 হয়ে যায় নিচে তাহলে সেটা অসংগত হয়ে যাবে। সেজন্য এটার কন্ডিশন এটা দিতে হবে। ভাগফলটাও x a ওই বিন্দুটাতেই সন্তত হবে যদি তার ডাইরেক্ট ভ্যালুটা নিচের অপেক্ষকটা g(a) নট ইকুয়াল টু 0 হয়। এটা দেখেছিলাম। তারপরে আমরা আরেকটা জিনিস দেখব যে f(x) একটা অপেক্ষক, f(x) একটা অপেক্ষক, সেটা a < x < b, তার মানে বদ্ধ বিস্তার।
বদ্ধ বিস্তারে এটা যদি সন্তত হয়, বদ্ধ বিস্তারে যদি সন্তত হয়, এবং যেহেতু বদ্ধ বিস্তার মানে এ এবং বি পয়েন্ট দুটো ওর মধ্যে আছে, এবার বদ্ধ বিস্তারে বলছে সন্তত, তার মানে এ থেকে বি এর ভিতরে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুতে অপেক্ষকটা সন্তত, এমনকি এ এবং বি এই দুটো বিন্দুতেও অপেক্ষকটা সন্তত। তাহলে বলছে, এবং আর কি কন্ডিশন বলছে, যদি এফ অফ এ এবং এফ অফ বি এই দুটোর গুণফল করি সেটা লেস দেন 0 হয়, তার মানে যে কোনো একটা পজিটিভ হলে অপরটা নেগেটিভ। এফ অফ এ যদি পজিটিভ হয়, এফ অফ এ গ্রেটার দেন 0 হলে এফ অফ বি টা লেস দেন 0 হতে হবে, অথবা এফ অফ এ টা লেস দেন 0 হলে এফ অফ বি টা গ্রেটার দেন 0 হতে হবে, তাহলে তাদের প্রোডাক্টটা লেস দেন 0 হবে। বলছে অপেক্ষকটা পুরো বদ্ধ বিস্তারে সন্তত এবং তাদের প্রোডাক্ট যদি লেস দেন 0 হয়, মানে যে কোনো একটা গ্রেটার দেন 0 অপরটা লেস দেন 0, তাহলে এ থেকে বি এর মধ্যে অন্তত একটি বিন্দু পাওয়া যাবেই যাবে, সেটাকে ধরলাম সাপোজ সি। তার মানে সিটা তাহলে বি থেকে ছোট হবে এবং এ থেকে বড় হবে। এ থেকে বি এর মধ্যে একটা পয়েন্ট অন্তত সি পাওয়া যাবেই যাবে, যার জন্য এফ অফ সি ইকুয়াল টু 0 হবে। কি বললো, এফ অফ এক্স অপেক্ষক পুরো বদ্ধ বিস্তারে সন্তত এবং তাদের ইন্ড পয়েন্ট প্রান্ত বিন্দু দেওয়া আছে এ এবং বি, সেখানে যদি তাদের ডাইরেক্ট ভ্যালুগুলো বার করি, ডাইরেক্ট ভ্যালু দ্বয়ের গুণফল যদি লেস দেন 0 হয়, তাহলে এ থেকে বি এর মধ্যে অন্তত একটি সি পাওয়া যাবেই যাবে, যার জন্য ফাংশনটা বা অপেক্ষকটার ডাইরেক্ট ভ্যালুটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। এতটুকু দেখলাম। এবার চলে আসছি কয়েকটা এক্সাম্পল আকারে দেখি। যে এক নাম্বার আমরা দেখছি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, যেখানে এনটা বিলংস টু কিউ প্লাস, আবার এনটা, আচ্ছা প্রথমে কিউ প্লাস নিয়ে কাজ করছি। কিউ প্লাস মানে কি, কিউ মানে সেট অফ অল রেশনাল নাম্বার, সমস্ত মূলদ সংখ্যা এবং মাথায় প্লাস আছে, তার মানে ধনাত্মক মূলদ সংখ্যা। তাহলে ধনাত্মক মূলদ সংখ্যা যদি হয়ে যায়, তাহলে x টার সমস্ত বাস্তব মানে, সমস্ত বাস্তব মান, x টার সমস্ত বাস্তব মানে এই অপেক্ষকটা কি হয়ে যাবে, সন্তত হয়ে যাবে। দেখো কেন, x টার মান যাই নি না কেন, n টা যেহেতু বিলংস টু কিউ পজিটিভ, তার মানে x টা কখনোই নিচে নামবে না। এই n টা কখনোই, যেহেতু সমস্ত ধনাত্মক সংখ্যা, তার মানে n টা কখনোই নিচে আসবে না। n টা যদি নিচে না আসে, তাহলে x এর সমস্ত বাস্তব মানের জন্য এই অপেক্ষকটা সন্তত হয়ে যাবে। একই রকম ভাবে f of x equal to x to the power n, এই n টা যদি বিলংস টু q নেগেটিভ, তার মানে সেট অফ অল নেগেটিভ রেশনাল নাম্বারস, সমস্ত মূলদ সংখ্যা মাথায় নেগেটিভ, মানে ঋণাত্মক মূলদ সংখ্যা যদি হয়ে যায়, তাহলে এই n টা নেগেটিভের জন্য x টু দি পাওয়ার n টা কি হয়ে যাবে, নিচে চলে আসবে। দেখো f of x equal to x to the power n, n belongs to q নেগেটিভ, তাহলে এবার n টা যদি q নেগেটিভ হয়ে যায়, তাহলে কি হবে, এই n টা নেগেটিভের জন্য x টা নিচে চলে আসবে, মানে ভগ্নাংশ আকারে হয়ে যাবে x টা যদি ভগ্নাংশ আকারে হয়ে যায়, তাহলে আলটিমেট x ইকুয়াল টু 0 এর জন্য ফাংশনটা অসংজ্ঞাত হয়ে যাবে। সেই জন্য x ইকুয়াল টু 0 ছাড়া তখন বলবো x ইকুয়াল টু 0 বাদ দিয়ে x এর সমস্ত বাস্তব মানের জন্য অপেক্ষকটা কি হয়ে যাবে, সন্তত হয়ে যাবে, জাস্ট x ইকুয়াল টু 0 পয়েন্টটা বাদ দিয়ে। দুই নম্বর एग्जांपल, যদি আমরা যে কোনো পলিনোমিয়াল বা রাশিমালা নিয়ে নিই, সাপোজ পলিনোমিয়াল p of x equal to a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus dot 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 plus a n minus 1 into x plus a n। দেখো এটা একটা বহুপদ রাশিমালা নিয়েছে, এখানে একটা পদ নিয়েছিলাম, এখানে অনেকগুলো পদ আছে, সেজন্য এটাকে বহুপদ রাশিমালা বলা হয়। এই বহুপদ রাশিমালা যেহেতু পলিনোমিয়াল বা রাশিমালা, এবার x x করে দেওয়া আছে, n টা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা n টা যে কোনো ধনাত্মক রেশনাল নাম্বার, তাহলে এই যে পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালটা সবসময় কি হবে, একটা এই অপেক্ষক বা পলিনোমিয়ালটা সবসময় সন্তত হয়ে যাবে।
তারপর দেখছি এবার উদাহরণে চলে আসছি। উদাহরণ করতে গেলে আমাদের অনেক কিছু জানতে হবে। আমরা প্রথম উদাহরণ দেখছি যে f of x ইকুয়াল টু, যদি সাপোজ k নিয়ে নিই, f of x ইকুয়াল টু k একটা ফাংশন বা অপেক্ষক দেওয়া আছে, x ইকুয়াল টু 5 দিলাম। এই বিন্দুতে অপেক্ষকটা সন্তত কিনা আমাদের প্রমাণ করতে বলছে। কি করে প্রমাণ করব? আমরা দেখছি f of x equal to k, যেহেতু x equal to 5 বিন্দুতে সন্তত কিনা আমাদের ডাইরেক্ট ভ্যালু বার করতে হবে। f of x এর মান 5 বসালে পরে এদিকে k ফর কনস্ট্যান্ট, তাহলে এদিকে x নেই, তার মানে এখানে k ই হবে। যদি লিমিট x টেন্ডস টু, যেহেতু x equal to 5 বিন্দুতে বলছে, তাহলে একবার 5 পজিটিভ একবার 5 নেগেটিভ, 5 পজিটিভ f of x দিতাম, তো সমান সমান লিমিট x টেন্ডস টু 5 পজিটিভ k সমান সমান k ই হবে, কারণ x এর মানটা বসানোর কোনো জায়গা নেই। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু 5 নেগেটিভ f of x, তাহলে সমান সমান লিমিট x টেন্ডস টু 5 নেগেটিভ k সমান সমান k। আমরা দেখতে পাচ্ছি পজিটিভ লিমিট নেগেটিভ লিমিট দুটাই বের হয়েছে এবং দুটাই সেম হয়েছে। তাহলে কি করব? অতএব লিমিট x টেন্ডস টু 5 f of x ইকুয়াল টু k হয়ে যাবে। কারণ দুটাই লিমিট যদি এক্সিস্ট করে এবং সমান হয়ে যায়, তাহলে আমরা বলি লিমিট x টেন্ডস টু 5 f of x এর অস্তিত্ব আছে। এবং এই লিমিটিং ভ্যালুটা যদি ডাইরেক্ট লিমিটটার সাথে সমান হয়ে যায়, তাহলে বলবো অপেক্ষকটা সন্তত। দেখি এখানে k বের হয়েছে, আর এখানে k মানে আবার কি f of 5, তার মানে f of 5, তার মানে লিমিটিং ভ্যালু তার ডাইরেক্ট ভ্যালুর সাথে সমান হয়ে গেল। তার মানে অতএব f of x যে অপেক্ষকটা সেটা সন্তত। কত? x ইকুয়াল টু 5 বিন্দুতে, আর এই বিন্দুটাকে বলা হবে সন্তত বিন্দু। একই রকম ভাবে দুই নাম্বার যদি নেই, f of x ইকুয়াল টু সাপোজ 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3, একটা ফাংশন বা অপেক্ষক নিলাম, বলছে এটা পরীক্ষা করতে বলছে x এর সমস্ত বাস্তব মানের জন্য এটা সন্তত হবে কি হবে না। ঠিক একটু আগে যে আমরা দুটো एग्जांपल দিয়েছিলাম পলিনোমিয়াল বা রাশিমালা, ঠিক ওই রাশিমালাটাই এখানে আছে। আমরা একটু আগে বললাম x এর সমস্ত বাস্তব মানের জন্য এই রাশিমালাটা কি সন্তত। আমরা ধরে নিচ্ছি x a হচ্ছে f of x অপেক্ষকটার সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটি বিন্দু, ঠিক আছে? তাহলে x a নিলাম। আমরা দেখি x a তে যদি অপেক্ষকটা সন্তত দেখাতে পারি, তাহলে a মানে আরবিটারি যা খুশি হতে পারে সমস্ত বাস্তব মানের জন্য, বাস্তব মানের জন্য এটাকে সন্তত বলতে পারবো। একই রকম ভাবে f of a যদি বসাই সমান সমান তাহলে 2a স্কয়ার প্লাস 5a মাইনাস 3, যদি লিমিট x টেন্ডস টু a নেগেটিভ f of x বসাই, তাহলে এখানে কত হবে বলো? লিমিট x টেন্ডস টু a নেগেটিভ, এদিকে হবে 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3। তাহলে এখানে মানটা কখন আমরা লিমিটিং ভ্যালুটা বসাতে পারি? যখন নিচে 0 আসে না। এটার দেখো নিচে কোনো মতেই 0 আসবে না, তাহলে 0 যদি নিচে না আসে, তাহলে আমরা কি করতে পারি? এখানে মানটা বসিয়ে দিতে পারি। মানটা বসিয়ে দিলে এখানে দেখো নিচে 0 আসছে না, তাহলে সরাসরি বসিয়ে দেব। বসানোর সময় কত বসাবো? ঠিক a নেগেটিভ মানে a থেকে সামান্য ছোট, কিন্তু কত ছোট সেটা আমরা জানি না। বসানোর সময় আলটিমেট আবার এই বসাতে হবে। তাহলে a যদি বসাই দিই, তাহলে 2a স্কয়ার প্লাস 5a মাইনাস 3। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু a পজিটিভ f of x যদি বসাতাম, তা আলটিমেট একই গল্প হতো। তাহলে এটা আসতো 2a স্কয়ার প্লাস 5a মাইনাস 3। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করেছে এবং দুটোই সেম এসেছে। তাহলে কি হবে? দুটাই সেম, তার মানে লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a f of x এটা এক্সিস্ট করলো বা এর অস্তিত্ব আছে, এবং সেই লিমিটটা যদি তার ডাইরেক্ট লিমিটের সাথে ভ্যালুটার সাথে সমান হয়ে যায়, তাহলে ডাইরেক্ট লিমিট এটার মান এটা সমান হয়ে গেছে, তার মানে এটা সমান সমান f of a। তার মানে বলতে পারবো অপেক্ষকটি x a বিন্দুতে সন্তত। এবার a মানে কি ছিল? x এর যে কোনো বাস্তব মান, তার মানে অপেক্ষকটা x এর যে কোনো বাস্তব মানের জন্য সন্তত। এবার চলে আসছে আমরা একটু অন্যরকম एग्जांपलে। দেখি 3 নাম্বার एग्जांपल। আমরা দেখছি যে f of x ইকুয়াল টু যদি mod x বলে, আমরা mod x ভাঙতে শিখেছি ক্লাস 11 এ কিরকম করে
যে mod x ইকুয়াল টু x যখন x টা গ্রেটার দেন 0, আবার দেখব যখন মাইনাস x হবে যখন x টা লেস দেন 0। x টা নেগেটিভ হলে mod x মানে x এর পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু, তাহলে মাইনাস x যখন x টা নেগেটিভ, আর একটা পয়েন্ট থাকলো x ইকুয়াল টু 0, x এর মান 0 বসালে টোটাল ভ্যালু 0ই, সেজন্য আমরা এখানে বলি x গ্রেটার দেন ইকুয়াল টু 0 তে x আর মাইনাস x x লেস দেন 0। বলছে x ইকুয়াল টু 0 তে এই বিন্দুটাতে দেখাতে বলছে যে অপেক্ষকটা সন্তত কিনা। এটা একটা এক্সারসাইজের ছোট অঙ্ক, অতি সংক্ষিপ্ত। দেখো x ইকুয়াল টু 0 তে যদি আমাদের দেখাতে বলে যে f(x) অপেক্ষকটি সন্তত কিনা, আমরা এইখানে পয়েন্টটা কি করে ভাঙছি, যেই পয়েন্টটাতে বলবে সেই পয়েন্টটাতে আমরা সব সময় এটাকে ভাঙবো। দেখি তাহলে আমাদের ডাইরেক্ট ভ্যালু জানি আমরা f(0) যদি বসাই তাহলে মডুলাস অফ 0 তার মানে কি আলটিমেট 0 হবে, এটা নিলেও হবে, অথবা এখানে x ইকুয়াল টু 0 এর জন্য এটা ভ্যালুটা কত আসবে 0। যদি লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ f(x) নিই তাহলে সমান সমান লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ 0 থেকে সামান্য ছোট, তাহলে 0 থেকে সামান্য ছোটের জন্য f(x) এর মান কত -x, তাহলে এখানে -x। এবার আমরা যেহেতু নিচে 0 হচ্ছে না তাহলে আমরা লিমিটিং ভ্যালুটা বসাই দিতে পারি, এখানে 0 বসিয়ে দিলে -0 আলটিমেট 0 হয়ে যাবে। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ f(x) যদি নিই তাহলে সমান সমান লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ 0 পজিটিভের জন্য 0 থেকে সামান্যতম বড়র জন্য এখানে x হবে, তাহলে x এর মান বসাই দিলে 0। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটাই সমান এবং সেটা আবার ডাইরেক্ট লিমিটের সাথে সমান, তাহলে বলতে পারবো কি, এখানে বলবো যেহেতু আগে এটা বলবো যে যেহেতু দুটো লিমিট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, অতএব লিমিট x টেন্ডস টু 0 f(x) ইকুয়াল টু 0, অতএব লিমিট x টেন্ডস টু 0 f(x) ইকুয়াল টু, বা যেহেতু বললেও হবে এখানে, যেহেতু লিমিট x টেন্ডস টু 0 f(x) ইকুয়াল টু f(0), তাহলে অতএব f(x) অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয়ে যাবে। এটা একটা एग्जांपल। একই রকম ভাবে আরেকটা एग्जांपल এটার উপরই, এই एग्जांपलটা একটা ইম্পর্টেন্ট एग्जांपल। একই রকম ভাবে আরেকটা एग्जांपल বলছি যে f(x) ইকুয়াল টু দেওয়া আছে mod x বাই x যখন x টা নট ইকুয়াল টু 0, আর একটা দেওয়া আছে 0 যখন x টা ইকুয়াল টু 0। এইভাবে অপেক্ষকটা ডিফাইন করে দেওয়া আছে, সংজ্ঞাত করা আছে। দেখাতে বলছে x ইকুয়াল টু 0 তে অপেক্ষকটা সন্তত হবে কি হবে না। কি করব, আমরা দেখতে পাচ্ছি f(x) টার x ইকুয়াল টু 0 তে ভ্যালুটা দেওয়া আছে 0, তার মানে আলটিমেট ডাইরেক্ট ভ্যালুটা দেওয়া আছে f(0) ইকুয়াল টু 0। জাস্ট x নট ইকুয়াল টু 0, আজকে প্রথমেই বলেছিলাম x নট ইকুয়াল টু 0 মানে কি, হয় x গ্রেটার দেন 0 আর না হয় x লেস দেন 0। আমরা দেখব একবার ভাঙাবো লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ f(x) সমান সমান লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ f(x) এর মান দেওয়া আছে mod x বাই x সমান সমান লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, এবার mod x 0 নেগেটিভের জন্য mod x সমান সমান কত দেখেছিলাম 0 নেগেটিভ মানে x এর মানটা 0 থেকে সামান্য ছোট, তাহলে mod x এর মান দেখেছিলাম -x, তাহলে এখানে হয়ে যাবে -x বাই x সমান সমান লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ এখানে -1। আগে আমাদের কি করতে হয়, x গুলোকে ক্যালকুলেশন করতে হয়, তারপরে লিমিট বসাতে হয়, আলটিমেট রেজাল্ট আসবে -1। একই রকম ভাবে যদি 0 পজিটিভ করতাম তাহলে আলটিমেট রেজাল্ট কত আসতো, এখানে mod x 0 পজিটিভের জন্য mod x ইকুয়াল টু x হয়ে যেত, তাহলে এখানে x হয়ে গেলে x বাই x 1 হয়ে যাবে, তাহলে 0 পজিটিভের জন্য লিমিটটা আসবে পজিটিভ, লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ f(x) ইকুয়াল টু 1 আসবে। তাহলে দেখলাম একটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটাই এক্সিস্ট করেছে, কিন্তু দুটো সমান না, তার মানে লিমিটটা এক্সিস্ট করলো না, তার মানে অতএব লিমিট x টেন্ডস টু 0 f(x) এর অস্তিত্ব নেই, তার মানে দেখলাম যে লিমিটটাই অস্তিত্ব নেই, লিমিটটাই এক্সিস্ট করেনি। লিমিটটা যদি এক্সিস্ট না করে তাহলে সেটা কখনোই সন্তত হওয়ার চান্স রাখে না,
কারণ লিমিটটা এক্সিস্ট করবে এবং সেটা যদি ডাইরেক্ট ভ্যালুর সাথে সমান হতো তাহলেই বলতে পারতাম অপেক্ষকটা সন্তত, কিন্তু সেটা কি হলো, দেখলাম লিমিটটা এক্সিস্ট করছে না, তাহলে সন্তত হওয়ার কোনো চান্স নেই। তার মানে দেখলাম এই অপেক্ষকটা x = 0 বিন্দুতে অসন্তত। যেখানে দেখলাম f(x) mod x অপেক্ষকটা x = 0 বিন্দুতে সন্তত। বুঝা গেছে? বাস থিওরিটিক্যালি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আমাদের। এরপর থেকে আমরা শুধু অঙ্ক শুরু করব।